বন্ধুরা, এই হচ্ছে আমার স্মার্ট গার্ল। আপনারা দেখেছেন স্মার্ট গার্লকে, আর ওকে নিয়ে আমি অনেকগুলো ভিডিওই আপনাদেরকে দিয়েছি। তো স্মার্ট গার্লের বাছুর হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। তো ও বাছুর হওয়ার পর ওর আমি জরায়ুর পরিচর্যা কিভাবে করি সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত বাচ্চা হওয়ার পর ওর আমি বলেছি যে ফুল পড়ার জন্য আমি মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি পালসেটিলা খাইয়ে দিয়েছিলাম। তো পালসেটিলা খাওয়ানোর পর যত তাড়াতাড়ি সম্ভব ইউট্রিফিট 100 ml খাইয়ে দিয়েছিলাম। আর এর ক্ষেত্রে আমাকে রিপিট ইউট্রিফিটটা দিতে হয়েছিল। আমি ইউট্রিফিটও খাওয়াই, আবার পসিও খাওয়াই। ওই ইন্টাস কোম্পানির একটা পসি বলে ইউট্রিফিটেরই মতো ওষুধটা, সেটাও খাওয়াই। হাতের কাছে যখন যেটা থাকে সেটাও ভালো। আমার কাছে এই মুহূর্তে ইউট্রিফিটটা ছিল বলে ইউট্রিফিটটা খাইয়েছিলাম। আমার কাছে পসিও থাকে, পসিটাও খাওয়াই। তো যাই হোক, ও একে রিপিট ইউট্রিফিটটা দেওয়ার পর এর ফুলটা ভালোভাবে বেরিয়ে গিয়েছিল, সেটা আপনারা দেখেছেন। তো এটা মোট হচ্ছে 500 ml। তাহলে 200 ml খাওয়ানোর পর পড়ে থাকে 300 ml। ওই 300 mlটা আমি ওই প্লাসেন্টাটা যেদিন ডেলিভারি হলো, প্লাসেন্টাটা বেরিয়ে যাওয়ার পরপর 3 দিন 100 ml করে পুরো 500 ml খাইয়ে দিয়েছিলাম। মানে এই পুরো ফাইলটা একটা গাভীর জন্য। তাহলে 500 ml পুরো আমার পরপর এইভাবে 100 ml করে খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়ানোর ফলে এর জরায়ুর ভিতরে যে ডিসচার্জগুলো থাকে সেইগুলো খুব ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়। এই যে দেখুন, এই যে নোংরাটা কিভাবে বেরিয়ে গেছে, এই যে দেখছেন, এই বেরিয়ে যাচ্ছে, রোজই বেরোচ্ছে। এই নোংরাটা যত পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে তত জরায়ুটা ভালো থাকবে। মানে ওই নোংরাটা ওই নোংরা জিনিসটা অর্থাৎ ডিসচার্জটা বেরিয়ে না গেলে, থেকে গেলে তার থেকে একটা ইনফেকশন জরায়ুতে হওয়ার ভয় থাকে। মানে সেই পিউপেরিয়াল সেপসিস এইসব একটা হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু আমি এই পালসেটিলাটাও কিন্তু এক্ষেত্রে খুব কাজে দেয়। যেমন প্লাসেন্টাটা বেরোতেও খুব হেল্প করে, আর ওই যে ভিতরের যে ওই ডিসচার্জটা ওইটা বেরোতে খুব হেল্প, সেই জন্য আমি যেমন খাইয়ে নিয়েছিলাম। আর এই ইউট্রিফিটটা খাওয়ানোর ফলে আর এই যে নোংরাটা যে পরপর প্রত্যেক দিনই প্রায় বেরোচ্ছে, আর এটা 21 দিন পর্যন্ত বেরোবে, আর এটা বেরোবার ফলে জরায়ুটা পরিষ্কার হয়ে যাবে আর কোনো ইনফেকশন হবে না। তাতে করে জরায়ুটা ভালো থাকবে। আর এইটা যত পরিষ্কার হয়ে বেরোবে গাভী মিল্ক প্রোডাকশানটাও বেশি হবে, মানে দুধটাও খুব ভালো মতো দেবে। মানে জরায়ুটা পরিষ্কার হয়ে গেলে গাভী তারপরে ফুল ফর্মে, তার যেরকম ক্যাপাসিটি, সেই ফুল ফর্মে আবার দুধ দিতে শুরু করবে।